সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের পরীক্ষা আগামী ৪ তারিখে উসুলুল ফিকহ ও দাওয়া এর পরীক্ষা হবে। আমরা ইনশাআল্লাহ সবাই ভালো পরীক্ষা দিব, সেজন্য সবাই সবার জন্য দোয়া করব। এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। তো সাজেশনের মধ্য থেকে একটি প্রশ্ন এটা, মা হিয়া দাওয়াতু ওয়া মা হুকমুহা উযকুর আহাম্মিয়াতুহা ওয়া ফাদিলাতুহা আলা দাওইল কুরআনি ওয়াস সুন্নাহ। দাওয়া কাকে বলে, তার হুকুম কি, তার গুরুত্ব ও ফজিলত কুরআন হাদিসে ও সুন্নাহর ভিত্তিতে আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা যেন ২০ নাম্বার পরিপূর্ণ নাম্বার পাওয়া যায় সেভাবে আমরা উত্তরটা দিয়েছি সহজভাবে। প্রথমে বলা হয়েছে মাহিয়াদ দাওয়া, দাওয়া কাকে বলে। তো এটার উত্তর আমরা দিব তারিফুদ দাওয়া, দাওয়া এর সংজ্ঞা। শাব্দিক অর্থ, দাওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আহ্বান ডাকা, আহ্বান জানানো। পারিভাষিক সংজ্ঞা, আর দাওয়াতু ফিল ইসতিলাহ মানে পরিভাষায় দাওয়াত বলা হয় হিয়া হাসুন নাসি আলাল খাইরি ওয়া হিদায়াতিহিম ইলা দীনিল্লাহিল হক ওয়া ইরশাদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। এর বাংলা অর্থ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে উৎসাহিত করা, আল্লাহর সত্য দিনের দিকে আহ্বান করা, সঠিক পথে পরিচালিত করাই দাওয়া। তো আমাদের দাওয়ার সংজ্ঞা জানতে পারলাম। এখন হুকমুদ দাওয়া, দাওয়ার হুকুম কি? আচ্ছা, দাওয়া ইসলামী শরীয়তে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু লোক এই কাজ করলে সমাজের দায় মাফ হয়ে যায়, আর কেউ না করলে সব মুসলমান দায়ী হবে। প্রমাণ, আল্লাহ তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকবে যারা খায়র কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সূরা আলে ইমরান 114 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুসলমানদের একটি দলকে কল্যাণের দিকে আহ্বান করতে বলেছেন। আহামিয়াতুদ দাওয়া, দাওয়াতের গুরুত্ব কি? দাওয়াতের গুরুত্ব আমরা 4টা উল্লেখ করেছি, 4টা উল্লেখ করলেই ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। দাওয়ার মাধ্যমে তাওহীদের প্রচার হয়, সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় দমন সম্ভব। দাওয়াই নবীদের প্রধান দায়িত্ব ছিল। দাওয়া দ্বারা মুসলমানদের মধ্যে ঐক্য ও ইসলামী চেতনা জাগে। এর প্রমাণ হচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, সূরা নাহল 125 নম্বর আয়াত। তোমরা তোমার প্রতিপালকের দিকে আহ্বান জানাও হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে এবং উত্তম কথা বলার মাধ্যমে। ফদলুদ দাওয়া, দাওয়া এর ফজিলত কি? এর ফজিলত আমরা 4টি উল্লেখ করেছি। দাওয়াকারী নবীদের উত্তরসূরি হন। তিনি যাদের দিকে হেদায়েতের পথে আনেন তাদের আমলের সওয়াবও তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে এটি এমন আমল যা মৃত্যুর পরও চলতে থাকে। এবার আসি প্রমাণে। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু ইল্লা লা ইয়ানকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ, রাওয়াহু মুসলিম। এটা হচ্ছে প্রমাণ। খাতেমা, পরিশিষ্ট বা উপসংহার। দাওয়া ইসলামের প্রাণ শক্তি। আল্লাহ রাসূলগণ এই মহান দাওয়াতের কাজ করেছেন এবং উম্মতের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন। দাওয়াকারীরা আল্লাহর প্রিয় বান্দা ও সমাজের সর্বাধিক উপকারী ব্যক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। আমরা এরকম আরো প্রশ্নের উত্তরগুলো দিব। উসুলুল ফিকহ পরীক্ষার আগে আরো 2-3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেগুলো পড়ে গেলে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। সকলের জন্য শিক্ষা প্রো একাডেমি বিডির পক্ষ থেকে জানাই শুভকামনা।